Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। আজকের ক্লাসে আমরা 3 থেকে স্টার্ট করব। 3 আর 4 আজকে আমরা সলভ করব। ওকে, এখানে দেখো কোশ্চেনগুলো আমি বড় করে লিখে রেখেছি, ভালোভাবে দেখে নাও। ওকে, তাহলে চলো দেরি না করে 3 নাম্বারটা সলভ করা স্টার্ট করি। কোশ্চেনটা আমি পড়ি, তোমরা শোনো। a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত? এটা খুব ইজি, তাই না? তোমরা মানে দেখেই বুঝতেছো এটা কিভাবে সলভ করতে হবে। জাস্ট আমরা এটার অনুসিদ্ধান্তের সূত্রটা ইউজ করলে কিন্তু হয়ে যাবে, তাই না? এই যে এটা। এখন আমরা a³ - b³ এর দুইটা সূত্র রয়েছে, তার মধ্যে আমরা অনুসিদ্ধান্তটা কেন ইউজ করব? কারণ আমাদের এই মানগুলো বসাতে হবে, তাই না? a - b এর মান এবং ab এর মান বসাতে হবে। দেখো এই লাস্টের যে মেইন সূত্রটা মানে সূত্র 9, এটার মধ্যে কিন্তু আমরা এই মানগুলো সরাসরি বসাতে পারবো না, তাই না? এই জন্য আমরা এই অনুসিদ্ধান্তের সূত্রটা এখানে ইউজ করব। তো এটা খুবই সিম্পল। তাহলে আমরা কি লিখবো? সমাধান লিখে দেওয়া আছে লিখে এই দুটাকে আমরা লিখবো a - b = 5 এবং ab = 36 লিখার পর এখন প্রদত্ত রাশি দিয়ে মানে সুতরাং প্রদত্ত রাশি এটা আমরা লিখবো। ওকে, a³ - b³। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এই যে জাস্ট আমরা এই অনুসিদ্ধান্তের সূত্রটা এখানে লিখেছি। লিখার পর এখন জাস্ট এই মানগুলো বসিয়ে দিলে আমাদের হবে। ওকে, তাহলে দেখো এখানে a - b এর মান হচ্ছে 5, তাই না? তো আমরা এখানে 5 লিখেছি আর এই কিউবের এখানে কিউব, তারপর আমরা প্লাস দিয়ে এই 3 আর ab এর মান হচ্ছে আমাদের 36, তাহলে আমরা 3 দিয়ে এখানে ইনটু দিয়ে 36 দিয়েছি। তো এখানে দেখো তোমরা এখানে ডট না দিয়ে এখানে ক্রস চিহ্ন ইউজ করবে, আর নয়তো অনেক সময় এগুলাকে দশমিক মনে হয়। ওকে, তো ক্রস দিবে। এরকম সংখ্যা পাশাপাশি লেখার ক্ষেত্রে ডট চিহ্ন না দিয়ে তোমরা ইনটু এটা ক্রস চিহ্ন দিবে। তারপর এখানে আবার a - b এর মান বসাতে হবে আমাদের, তাই না? সো a - b এর মান হচ্ছে 5, যেটা। তাহলে আমরা 5 বসিয়েছি। তো এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করে দিলে হবে। এখানে 5 কে কিউব করলে 125 হবে, তাই না? 5 ইন্টু 5 ইন্টু 5 25, 5 5 25 125 এটা হয়েছে। আর এই তিনটাকে গুণ করলে কত হয়? জাস্ট ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবে, 540 হবে। তারপর এই দুটাকে যোগ করলে হবে 665। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতেই পারলে আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারি। ওকে, তো তোমাদেরকে জানতে হবে মানে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো তোমরা বুঝে ওই অনুযায়ী সূত্রটা অ্যাপ্লাই করে দিবি। মানে এই যে মানগুলো দেওয়া থাকবে এই মানগুলো যে সূত্র অ্যাপ্লাই করলে বসাতে মানে সরাসরি বসানো যায়, তোমরা ওই সূত্রটা এখানে ইউজ করবে। ইউজ করলে দেখবে জাস্ট 2-3 লাইন ক্যালকুলেশন করলে তোমাদের রেজাল্ট চলে আসবে। এটা দিয়ে করলে তো একেবারে মিলাতে পারবা না, বিষয়টা এমন না। এটা দিয়েও মিলবে, বাট তোমার এখানে মানে কি মানে এখানে তোমরা মান বসাতে পারবো। দেখো এটার মধ্যে a - b এর মান কিন্তু দেওয়া আছে, তাই না? আর এখানে কি করতে হবে? ab এর মান আমরা কি করতে পারি? এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা ওই যে আমাদের বর্গের যে সূত্রগুলো রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে বর্গ সূত্র অ্যাপ্লাই করে তারপর আমরা যদি বসাতে পারবো, বাট এটা মানে আরো হার্ড হয়ে যাবে আর কি। সেটা তো হার্ডে আমরা যাবো না, আমরা ইজি ভাবে এটা দিয়ে সলভ করতে পারি। তো আমরা এটা দিয়ে সলভ করে ফেলবো। মানে দুইটা দিয়ে সলভ করা যায়, বাট আমাদের অনুসিদ্ধান্তটা দিয়ে করতে অনেক ইজি, এজন্য আমরা এটা ইউজ করবো। তোমরা এভাবে বুঝে বুঝে সলভ করবে। ওকে স্টুডেন্টস, আশা করি এটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো এখন নেক্সট প্রবলেমটি সলভ করি। 4 নাম্বারটা দেখো কি, কোশ্চেনটা আমি পড়ি, তোমরা শোনো। যদি a³ - b³ = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? তাহলে এটাও খুব ইজি, তাই না? সিম্পল। তখন তো আমাদের এটার মান বের করতে হয়েছে, তাই না? এগুলো দেওয়া ছিল, এই দুটো দেওয়া ছিল। তো এখন এই দুটো দেওয়া আছে, আমাদের এটার মান বের করতে হবে। আমরা বর্গের গুলা যেভাবে বের করছি মানে 3.1 এগুলো কিন্তু একদম সেম, জাস্ট এখানে ঘনের সূত্রগুলো আমাদের ইউজ করতে হয়। ওকে, তাহলে এখন আমরা এখানে আমরা কি করতে পারি? ফার্স্টে সমাধান লিখে দেওয়া আছে দিয়ে এগুলা লিখবো। ওকে, a³ - b³ = 513 এবং a - b = 3। ওকে, তারপর আমরা জানি দিয়ে আমরা এখানে দেখো তোমরা চাইলে এখানে অনুসিদ্ধান্তের সূত্রটা ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে মেইন সূত্র ইউজ করতে পারবো। ওকে, মানে এটা ইউজ করতে পারবো, চাইলে এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ কি আমরা মেইন সূত্রটা থেকে কিন্তু পক্ষান্তর করে কি অনুসিদ্ধান্তের সূত্রটা পেয়েছিলাম। তো দুটা যে কোনো একটা ইউজ করলে হয়। তাহলে এখানে আমরা মেইন সূত্রটা ইউজ করবো। ওকে, তাহলে আমরা মেইন সূত্রটা এখানে লিখেছি a - b হোল কিউব = a³ - b³ - 3ab ইন্টু a - b। তাহলে আমরা এটা না নিয়ে
মানে এটা কেন নিলাম তোমরা বুঝতেই পারতেছো, আমরা এই মানগুলো বসাতে পারবো এখানে, তাই না? দেখো এখানে a মাইনাস বি রয়েছে, তারপর এখানে আমরা তো এটা বের করবো তাই না, এবি কে বের করবো, আর এটা এখানে আমরা মান বসাতে পারবো, এটাতে আমরা মান বসাতে পারবো। কিন্তু আমরা যদি এটা নিতাম তাহলে এই থ্রি স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার, তারপর এ কিউব বি কিউব গুলো আলাদা আলাদা, যদিও এই দুটোর মান বসানো যেত, বাট এখানকে আমাদের আবার কমন নেওয়া লাগবে না, অনেক ঝামেলা। সেজন্য আমরা এই সূত্রটা সরাসরি এটা ইউজ করবো। ওকে, যেহেতু এটা প্রসেস করা। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো এখন আমরা এই থ্রি এ বি কে এই টোটালটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো। ওকে, এই পাশে এখানে মাইনাস রয়েছে, এই পাশে গেলে কি এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে গিয়ে এই পাশে গিয়েছে, এটা এই পাশে প্লাসের আছে, ওই পাশে চলে যাবে, কি হয়েছে মাইনাসের হয়ে গিয়েছে। ওকে, তারপরে এখন আমরা এই লাইনে এসে আমরা আমরা যদি চাই, দেখো এখান থেকে এ বি কে রেখে এই থ্রি ইন্টু এ মাইনাস বি কে চাইলে এটার মধ্যে ভাগ দিয়ে দিলে পারতাম এখন, বাট আমরা এখন এটা করবো না, আমরা মান বসিয়ে ফেলবো ফার্স্টে। তাহলে চলো আমরা মান বসিয়ে ফেলি, এলএন এর এগুলোতে মান বসাবো। মান বসালে কি হয়, এ বির তো মান আমরা জানি না, তো যা আছে তা থাকবে, আর থ্রি এখানে যা আছে তা থাকবে। এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি, আমরা ইন্টু দিয়ে এখানে থ্রি লিখেছি। তারপর এখানে ইকুয়াল এর ইকুয়াল, এ কিউব মাইনাস বি কিউবের মান আমাদের 513 দেয়া আছে, তো আমরা এখানে এটা লিখেছি। তারপরে মাইনাসের মাইনাস, তারপর হচ্ছে এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি, আর এখানে কিউবের আমরা কিউব দিয়েছি। ওকে, তারপরের লাইন দেখো, এই থ্রি এর থ্রি গুণ করাতে 9 হয়েছে, আর এখানে এবি 9 এবি, আর এটা হচ্ছে 513, আর থ্রি কে কিউব করলে কি 27 হয়, সো আমরা লিখেছি। লেখার পর এই দুটা কি ক্যালকুলেশন করলে এটা হবে, এ পাশে 9 রয়েছে, এখন এই 9 গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি ভাগ করে দিয়েছি। ওকে, তো ভাগ করলে কি হয়, এটাকে ক্যালকুলেশন করলে 54 হবে, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা খুব ইজিলি এবি এর মান পেয়ে গেছি। তো স্টুডেন্টস, আশা করি এটাও তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। দেখো এই দিকটা মূলত কি করা হয়েছে, আমরা যেহেতু এবি এর মান বের করবো, সেই জন্য এবি কে আমরা বাম পাশে নিয়ে গেছি। ওকে, বাম পাশে এখানে মাইনাসের ছিল, এই পাশে প্লাসের রয়েছে, এটা এদিকটা প্লাসের ছিল, এটাকে আমরা এই পাশে মাইনাসের হিসাবে নিয়ে গেছি, জাস্ট এতটুকুই। তারপর আমরা কি মান বসিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে এবিটা রেখে এটাকে এই পাশে ভাগ করে দিতে পারতে, তারপর মান বসালে হতো, সমস্যা নাই, বাট আগে মান বসে তারপর করলে মানে ইজি হয় আর কি, মানে ক্যালকুলেশন করতে ইজি হয়। ওকে স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং যারা এখনই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।